গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাপি উৎসবনাতে তোমাদের স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের এবং আমার সমবয়সী সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আমি তো রেডি হয়ে গেছি, সাথে নিয়ে নিয়েছি এতে ফুল, মালা, মিষ্টি সমস্ত কিছু। আর ওই যে কর্তামশাই আর এই যে তোমাদের হিয়া। কোথায় যাচ্ছি চলো আগে যাওয়া যাক, তারপর তোমাদেরকে বলছি। তো এই যে যেখানে আসার কথা সেখানে পৌঁছে গেছি। এই দেখো মহাদেবকে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরেই রয়েছে এই দেখো মা তারা, তারপরে অন্যান্য দেবতা তো রয়েছে। আর এই দেখো মা তারাকে দেখতে কতটা মিষ্টি না, এখনো কিন্তু সেজে ওঠেনি, সাজ ছাড়াই মাকে কত সুন্দর লাগছে। আর এই ভিডিওতে তোমাদেরকে মাকে কতবার দেখিয়েছি তার ঠিক নেই, কারণ আমার তো ভীষণ ভালো লাগছিল। কোনো বছরই কোথাও যাওয়া হয় না, কিন্তু এইবার কৌশিকী অমাবস্যা এখানে ডাক পেয়ে এসে আমার ভীষণ ভালো লাগছে। আমার কর্তামশাই ছোটোবেলায় যেখানে থাকতো সেখানেই পাশেই কাকারা থাকতো। ধরতে গেলে আমার কর্তামশাইয়ের আঁকার টিচারও কিন্তু এই কাকারা। তো হঠাৎ কথাবার্তা এবং হঠাৎ বলে যে পুজোর সময় আসিস, সেই উপলক্ষে একবার যেহেতু বলেছে পুজোতে আসতে, সঙ্গে সঙ্গে মনে ভেবে নিয়েছিলাম অবশ্যই আসবো। আর এসেও পড়েছি। বলে না মা না ডাকলে তুমি আসতেই পারবে না। অনেক বছর ধরেই কিন্তু কাকারা পুজো করছে, কিন্তু কোনো বছরই ফোন হয় না এবং কোনো বছরই ডাক পড়ে না, কিন্তু এবছর দেখো ডাক পড়ে গেছে। আর এসে আমি সত্যি মায়ের মুখ দেখে মুগ্ধ হয়ে গেছি। তো যাই হোক, এই দেখো এখানে রয়েছে সরস্বতী, রয়েছে মা লক্ষ্মী, আর মা তারা তো রয়েছে, আর তার সাথে রয়েছে এই যে মহাদেব। তো যাই হোক, চলো এবার পুজোর জোগাড়যন্ত্রগুলো করা যাক। তো এখানে দেখো কাকা অলরেডি পুজোর ভোগ চাপিয়ে দিয়েছে, মানে সকাল থেকেই রান্না হচ্ছে আর কি পুজোর ভোগের জন্য। তো আমরা যখন এসছি, এই যে কাকার মোটামুটি শেষ পর্যায়ে তখন কাজ চলছে। তো এখানে খিচুড়ি হচ্ছে, আরও সব রান্না চলছে, মানে শেষ পর্যায়ে যতটুকু বাকি রয়েছে সেগুলো কাকা এদিকে করছে। কাকা ওদিকে রান্না সেরে আবার এই দেখো চলে এসছে মাকে সাজাতে। আর এই মুকুটটা দিয়ে মাকে সাজাচ্ছে, মুকুটটা পরিয়ে না মাকে ভীষণ ভালো লাগছিল, মানে আর মুকুটটা ভারীও ছিল, সেটাকে কিভাবে আটকাবে না আটকাবে সেগুলো একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, অবশেষে মাকে মুকুটটা পরানো গেছে। আর এত সুন্দর লাগছে মুকুটটা পরে, দেখো তোমরা, মানে চোখ ফেরাতে পারবে না তোমরা মায়ের মুখ থেকে। তারপরে আমিও যেহেতু উপোস করেছিলাম, কাকিমারা বললো তুমিও পুজোর কাজে হাত দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাই জন্য আমিও বসে পড়েছি এখন ফল কাটা দেখে তোমরা অবশ্য হয়তো বলবে যে এত টুকরো টুকরো করে ফল কে কাটে। আসলে আমরা যে ওই লক্ষ্মী পুজোতে নৈবেদ্য দিই না, মানে ওই ছোট ছোট চালের করে যে দিই, 5টা কেউ দেয় 7টা, সেরকমই মা তারার এই পুজোতে লাগবে 108। তো 108টা যদি ওইভাবে চালের ওরকম ছোট ছোট ওইভাবে দিই, তো অনেকটা জায়গা নিয়ে নেবে যদি বড় বড় করে দেওয়া হয়। তাই জন্য একদম ছোট ছোট করে দেওয়া হবে, যাতে একটা থালাতে 108টা ধরে যায়। তো সেই হিসেবেই কাটা। তো প্রথমে আমি বলছিলাম ভাই গুনে গুনে কাটতে হবে, তো কাকিমা বললো না না, একটা আন্দাজে কাটো, তারপর সেই হিসেবে আমরা গুনে নিয়ে নেব। বললাম ঠিক আছে। তো যাই হোক, পুজোর কাজ যদি নিজে হাতে করা যায়, সে নিজের বাড়ি হোক বা অন্য কোথাও হোক, মনটা কিন্তু আরও বেশি ভালো হয়ে যায়। যে যেখানে তুমি গেছো, যে পুজোতে তুমি গেছো, সেই মা বা সেই দেবতার পুজোতে তুমি নিজেকে কাজে লাগাতে পারছো, এটা কিন্তু কম ভাগ্যের ব্যাপার না। মানে আমরা পুজোতে অনেকেই যাই, কিন্তু সেই পুজোতে গিয়ে পুজোর কাজ করা, সেটা সত্যি মা না চাইলে সেটা হয় না। মানে যার পুজোতে যাও সে না চাইলে কিন্তু এটা কখনোই সম্ভব না। তো যাই হোক, এই সুযোগটা মা আমাকে করে দিয়েছে যে আমি তার কাজে একটু হলেও লাগবো। আর জানো তো, এখানে আসার পর আমার এক মুহূর্ত মনে হয়নি যে আমি এই প্রথমবার এখানে এলাম। মানে এখানের প্রত্যেকটা মানুষ এতটাই ভালো যে তোমাকে সেই ফিলটা কোনো সময় করতে দেবে না যে তুমি এখানে প্রথমবার এসছো বা তুমি এদের কাউকে চেনো না। প্রথমে এসে একটু ইতস্তত বোধ করছিলাম, যেহেতু কাউকে আমি চিনি না, শুধু কাকাকে চিনি, তাও সেভাবে চিনি না। তো যাই হোক, আসার পরে যখন সবাই মিলে এত ভালো ব্যবহার এবং এত ভালোভাবে বন্ধুর মতো মিশে গেছিলো, তখন মানে মনেই হচ্ছিল না যে কাউকে আমি চিনি না। তো যাই হোক, প্রত্যেক বাড়ি আশা আছে যে ছোট করে হোক বড় করে হোক, যখনই পুজো হবে মায়ের কাছে যাব, কারণ মা মানে কি বলবো, এতভাবে টেনেছে আমাকে যে বলার মতো না। আর জানো তো, যাদের বাড়িতে এসছি, মানে যে কাকা আমাদের মেনলি ডেকেছিল, সেই কাকা যে এত সুন্দর আঁকতেও পারে ছবি, সেটাও জানতাম না। তো যাই হোক, এবারে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। কোনো সময় যদি আবার কাকার বাড়ি যাই, তবে তোমাদেরকে সেই কাকার হাতের কাজগুলো তোমাদের শেয়ার করব। আমি তো মানে
হাতের কাজ দেখেও অবাক হয়ে গেছি কাকার, এত সুন্দর কাকার হাতের কাজ, মানে এত সুন্দর আঁকতে পারে, এত সুন্দর ঠাকুর তৈরি করতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি ফল কাটা কমপ্লিট। আর এদিকে সমস্ত ভোগ কমপ্লিট হয়ে গেছে এবং থালাতে সমস্ত ভোগ দিয়ে দেওয়া হয়েছে, কারণ একটা থালাতে হচ্ছিল না, তাই জন্য দুটো থালায় সমস্ত ভোগ দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও এই যে মায়ের বাকি যা যা লাগবে, বরণ ডালা আর যা যা লাগবে সমস্ত কিছু এই যে কাকি এখানে রেডি করছে। সত্যি কথা বলতে এগুলো দেখে আমি না অনেকটা ঘাবড়েও যাচ্ছিলাম। তার কারণ হলো মানে এত বড় পুজো তো, আর এত কিছু মনে রাখা, মানে ছোট থেকে ছোট জিনিস তারা যে মনে রেখে পুজো করছে, মানে এটা দেখে আমি ভয়ও পেয়ে যাচ্ছিলাম আর ভাবছিলামও যে ছোট থেকে ছোট জিনিস মনে করে মায়ের পুজো করতে হবে। আমরা তো মানে টুকটাক লক্ষ্মী পুজো করতেই ভুলে যাই কি লাগবে কি লাগবে না, কিছু ভুলে গেলাম, কিছু ভুলিনি। কিন্তু এখানে এত বড়োভাবে পুজো হচ্ছে, সব কাকিমা কাকুরা সবাই মিলে যেভাবে সমস্ত কিছু মনে করে পুজোর জোগাড় করছিল, আমি দেখে সত্যি অবাক হচ্ছিলাম। তো যাই হোক, মা আসলে নিজেরটা নিজেই গুছিয়ে নিচ্ছিল তাদের সন্তানদের দিয়ে। তো তারপরে এই দেখো ওপরে ছাদে চলে এসেছিলাম। ছাদে এই দেখো অলরেডি রান্নার জোগাড় চলছে, মানে লোক যারা আসবেন তাদেরকে খাওয়া দাওয়ার জন্য রান্নার কাজ চলছে। তো এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে, আর ওদিকেও ঝুমঝুম করে বৃষ্টিও পড়ছে। তো এই হলো এখানে সমস্ত কিছু রেডি। আর এখানে দেখো ছানাও রেডি করা রয়েছে, চাল ধোয়া রয়েছে, আলু ওখানে রাখা রয়েছে, সমস্ত কিছু এইভাবে রেডি করে রাখা হয়েছে। এখনও রান্নাটা সেভাবে বসেনি, রান্না বসার আগের তোড়জোড় চলছে। এখানে সমস্ত মশলাপাতিও বেটে বুটে রাখা হয়েছে, টক দই টমেটো সমস্ত কিছু রাখা হয়েছে। আর এখানে দেখো ছানার কোপ্তা করে রাখা হয়েছে, কোপ্তাগুলো হয়ে গেছে, দু রকমভাবে কোপ্তা করা হয়েছে। ওখানে পনির সমস্ত কিছু ভেজে রেখে দেওয়া হয়েছে। তো চলো এবার যাওয়া যাক নিচে। মাকে পুরোপুরি সাজানো হয়ে গেছে, তোমাদেরকে মাকে দেখাই। পুজোর একদম লাস্ট প্রস্তুতি চলছে। আর এই যে আমরা সব সেজেগুজে নিয়েছি, সেজেগুজে নিয়ে সব একটু আড্ডা দিচ্ছিলাম। পুজো শুরু হলে সব নিচে যাব। আর ওই যে বললাম সবাই, কাউকে এখানে আমি চিনতাম না, কিন্তু সবাই দেখো কিভাবে স্মাইল দিচ্ছে, মানে সবাই এতটা মিলে গেছিলো কি বলবো, ওই একদিনে এক বেলাতে, মানে গেছি বিকেলে আর এটা এখন রাত্রিবেলা, বুঝতেই পারছো সবাই কিভাবে মিলেমিশে গেছিলাম আমরা। তো যাই হোক, চলো এবার ছাদে যাওয়া যাক। এই দেখো এখানে অলরেডি ভেজ পোলাও রেডি, আর এখানে এই যে পায়েস রয়েছে, এই যে পাঁপড় ভাজা, শশা, এই যে এখানে রয়েছে কোপ্তা কারি, আর এই যে চাটনি। এটাই ছিল আজকে কিন্তু অতিথিদের খাবার, মানে যারা আসবে তাদের কিন্তু একদম নিরামিষভাবে এই খাবারটা রেডি করা হয়েছিল তাদের জন্য। আর এখানে অনেকে বসেও গেছে, মানে রাত তো হয়েই গেছে, 9:30 বেজে গেছে প্রায়। তো সবাই অলরেডি খেতে বসেই গেছে এখানে। আর এখনও পুজোও শুরু হয়নি, কারণ তোমরা জানো রাত 12টার আগে পুজো শুরু হবে না। তো আমরা তাই অপেক্ষা করছি। আবার চলে গেলাম মায়ের কাছে, মাকে দেখানোর জন্য। তোমাদের বারবার বলছি না, যতবার ঢুকতে পারছি ততবার ঢুকছি। আর এই যে পদ্ম ফুল আরে দিয়ে সব কিছুভাবে মাকে মোটামুটি সাজানো কমপ্লিট। তো এই যে এখানে শুরু হবে পুজো, তাই জন্য যে কাকিমারা বরণ ডালা নিয়ে নিল, বরণ ডালা নিয়ে শঙ্খ বাজিয়ে সবাই এখন যাচ্ছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর এই পুজোতে আমি অংশগ্রহণ করতে পেরে প্রথমেই বললাম ভীষণ খুশি। তো আমি সত্যি কথা বলছি, এখনও পর্যন্ত আমি মানে বলছি যখন, তখনও আমার খুব আনন্দ লাগছে যে আমি এই পুজোয় অংশগ্রহণ করতে পেরেছিলাম। মানে তো যাই হোক, কাকিমারা সব বরণ ডালা নিয়ে ভেতরে যাচ্ছে মাকে বরণ করবে বলে। সামনে ছোট কাকি, পেছনে মেজো কাকি রয়েছে, এবং এখানে মেজো কাকির বোন, তারপরেই আমি রয়েছি। সবাই মিলে পুজোর এখানে এলাম। তো এবার সবাই মিলে এক এক করে বরণ করে নেব। আর এই বরণের সুযোগও আমি পেয়েছি, চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই।
গেছে। এবার সবাই মিলে আমরা একটু অঞ্জলি দিয়ে নিই। নমো লোলো জিব্বা সদা পাতু লাভবান মান ভুবনেশ্বরী পরাশ্য সদা পাতু লিঙ্গে দেবী হরপ্রিয়া এসব সহচন্দন দণ্ডপুষ্পে যুগপত্রাঞ্জলি নমো শ্রী মলেকজ্জাতা চলো অঞ্জলি তো দেওয়া হলো, এবার মায়ের যে আরতি হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, বেশি না বকে।
আরতির পর এই যে প্রদীপ জ্বালানো হচ্ছে, কারণ সবাই মিলে প্রদীপটা না জ্বালালে 108টা প্রদীপ একটা প্রদীপ জ্বালাতে জ্বালাতে অন্য প্রদীপে গেলে আগের প্রদীপটাও তাড়াতাড়ি করে নিভিয়ে যেতে পারে বা বেশি জ্বলে যেতে পারে। তাই সবাই মিলে এখন প্রদীপ জ্বালাতে ব্যস্ত আমরা। আর এখানে হোমও শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই হোমও করছেন। হোম হয়ে গেছে, পুজো কমপ্লিট। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমাদের একটু তো নাচতেই হবে, কারণ এত খুশি, মায়ের পুজো হয়েছে বলে কথা। মানে এত রাত হয়ে গেছে আমাদের মনেই হচ্ছে না সকাল থেকে যে আমরা না খেয়ে না দিয়ে বসে রয়েছি, সেটা আমাদের কারোর মুখ দেখে তোমরা বুঝতে পারবে না। মানে আমাদের খিদেই পাচ্ছে না এরকম অবস্থা, এমনকি আমরা জল খাবার কিছুই খাইনি, সেটা আমাদের মুখ দেখে কিন্তু তোমরা বুঝতেই পারবে না, আমাদের খিদে পর্যন্ত পাইনি। তো যাই হোক, পুজো হচ্ছে মায়ের খুশিতে সবাই তো একটু নাচ করবোই, তো সবাই মিলে কেউ নাচ পারি চাই না পারি, নাচতে তো আমাদের হবেই, তাই জন্য একটু নাচানাচি হলো।
তো নাচানাচি করে প্রায় এখন 4:30 বাজে, আর এখন চলে এসেছি এই যে খেতে। তো এই মায়ের ভোগই আমরা এখন খাবো। তো খেয়ে দিয়ে রেস্ট নিতে গেছিলাম, আর এখন প্রায় 7:30 বাজে। এখন এই যে মায়ের ভোগ এবং কালকে যে ভেজ বিরিয়ানি এবং কোপ্তা কারি হয়েছিল সেগুলো দিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হবে। কারণ অত রাত্রেবেলা ভোরবেলা তো পুজো শেষ হয়েছে, তখন তো আর কাউকে প্রসাদ দেওয়া সম্ভব না, তাই জন্য এখন প্রসাদটা বিতরণ করা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। মা তোমাদের সকলকে ভালো রাখুক, এবং মাকে দেখতে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই সবাই পাশে থেকো। তো টাটা, আজকে বিদায় জানাচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওতে।